ফরিদপুরের মধুখালীতে শীত কেটে চুরির অভিযোগ পাওয়া গেছে। চুরির ঘটনাটি ঘটেছে পৌরসভার ৯ নং ওয়ার্ডে আক্কাস শেখের বাড়িতে। আক্কাস শেখ পেশায় একজন কাঠ ব্যবসায়ী। সরজমিন পরিদর্শনে দেখা যায় ডোয়া কাঁচা একটি টিনের ঘরের পিছনের দিকে 2 জায়গায় শীত কাটার চিহ্ন রয়েছে। ধারণা করা হয় প্রথম শীত কাটার স্থানে প্রতিবন্ধকতার সৃষ্টি হওয়ার কারণে দ্বিতীয় স্থানে শীত কেটে চোর ঘরে ঢুকেছে। ঘরের ভিতরে গিয়ে দেখা যায় স্টিলের একটি আলমারি খোলা অবস্থায় রয়েছে। পরিবারের দাবি, গত রাতে অর্থাৎ 17 জুলাই রাত আনুমানিক 2টা থেকে 3টার মধ্যে যে কোনো সময় এই চুরির ঘটনাটি ঘটেছে। পরিবারের সদস্যরা শুকতারা টিভি 24-কে বলেন, আলমারিতে থাকা নগদ 50,000 টাকা, এক জোড়া কানের দুল ও 4টি হ্যান্ডওয়েট মোবাইল সেট চুরি হয়েছে। সময় এখানে ফোন রাখছিলাম হচ্ছে একটা, আচ্ছা আমার ছোট ভাই ঘুমানোর সময় রাখছিল যে সাইডে চার্জার রাখছিল একটা, 2টা, আর এর ভিতরে 2টা ফোন নিছে, আর হচ্ছে আমার ওয়াইফের কানের তা নিছে এক জোড়া, আর কিছু টাকা নিছে। কত টাকা নিছে? 50,000 টাকা। 50,000 টাকা নিছে। এত টাকা ঘরে রাখছিল কি? ব্যবসার টাকা তো ঘরে রাখবো না, কই রাখবো? মোবাইলটা ছিল এই জায়গায় রাত্রে দেখি, সকালে এটা দেখি নাই। কি সেট ছিল আপনার? ছিল স্যামসাং ছিল। স্যামসাং ছিল। আর ওই পাশে তো যে দুটো মোবাইল নেছে ওগুলো কি? এটা স্যামসাং, আর ছিল ইনফিনিক্স একটা, আর হচ্ছে আইটেল একটা। আমি 2-3 দিন আগে একটা নতুন ফোন কিনে নিয়েছি, সেটাও নিয়ে গেছি। তাই? জি। এতে আপনাদের নগদ কত টাকা ক্ষতি হয়েছে? নগদ 50,000, আর হচ্ছে 4টা ফোন আর এক জোড়া কানের তার। 4টা ফোন ধরেন লগে, এটা আছে 22,000 টাকা, এটা আছে 18,000 টাকা, এটা আছে লগে 14,000 টাকা, আর তোরটা কত জানছে সেদিন? 10,500 টাকা। আনুমানিক রাত কয়টার দিকে চুরি হতে পারে বলে আপনাদের ধারণা? 2-4 দিক। 2-2:30 দিকে। আচ্ছা, আপনারা পরবর্তীতে টের পেলেন কিভাবে যে আপনাদের বাড়ি চুরি হয়েছে? আমরা সকালবেলা ভোরবেলা আইছি, আজান দেওয়ার সময় আইছি, এসে দেখি যে আমি পিশাব করা বসি রাস্তা পর, আমার এসে দেখে যে পিছনে সিংহসা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি মামলার প্রস্তুতি নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছে। তবে এ ধরনের শিদেল চুরির ঘটনা দীর্ঘদিন যাবৎ দেখা যায় না। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের সহযোগিতা কামনা করে। ফরিদপুরের মধুখালী থেকে মোহাম্মদ জুয়েল শরীফ, শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে। শুকতারা টিভি 24, সকল খবর সবার আগে।